আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হঠাৎ করে চিংড়ি পোলাও খেতে ইচ্ছা করলো। অনেকের কাছে চিংড়ি পোলাও পরিচিত, আবার অনেকের কাছে এটা নতুন। অনেকে হাসতেও পারেন যে চিংড়ি পোলাও হয় কি না। হ্যাঁ, চিংড়ি পোলাওও ইলিশ পোলাওর মতোই অনেক মজাদার। তো যেই কথা সেই কাজ। তো এখন আমি চিংড়ি পোলাও রান্না করব। চিংড়ি পোলাও রান্না করতে যা লাগবে, এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আছে পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল, কাঁচা মরিচ। আর চিংড়ি পোলাও করতে অবশ্যই কিন্তু দুধ লাগবে, আমি দুধও নিয়েছি। আছে ক্যাপসিকাম, গরম মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ। তো চলুন কিভাবে চিংড়ি পোলাও রান্না করা যায় আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দিয়ে দেব তেল পরিমাণ মতো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব। মাছগুলো একটু ভেজে নিতে হবে হালকা, যেহেতু বড় চিংড়ি মাছ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে দেব একটু পরিমাণ পানি, যেহেতু চিংড়িটা ভেজে নিয়েছি ওরকম পানি দেওয়া লাগবে না আপাতত। একটু ঢেকে দিব। এখন এটাতে দিয়ে দিব 1 কাপ দুধ। হালকা পরিমাণ চিনি দিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দেব পোলার চাল।
পোলার চালটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর হিটটা বাড়িয়ে দেব, একটু ভাজা ভাজা করে নেব পোলার চালটা। দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আসলে দেওয়া একটু কালারটা যাতে সুন্দর আসে। আপনারা ইচ্ছা না হলে ক্যাপসিকাম নাও দিতে পারেন। স্বাদ কিন্তু ক্যাপসিকামের জন্য না, চিংড়ি মাছের জন্য এটা স্বাদটা অনেক মজা হবে, স্বাদ অনেক হবে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর একটু পানি সম্ভবত লাগবে। আমার তো এখন খেতে ইচ্ছা করতেছে, কারণ কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। দেখে নিচ্ছি আমার চিংড়ি পোলার কি অবস্থা। পানিটা শুকিয়ে গেছে, হালকা পানি আছে, এতে সিদ্ধ হয়ে যাবে যতটুকু হওয়ার বাকি আছে। এটাকে এখন আবার আমি একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। দেখে নিব আমার চিংড়ি পোলাওর কি অবস্থা। ওয়াও, খুবই ঝরঝরে হয়েছে। এই যে হয়ে গেল আমার চিংড়ি পোলাও। খেতে তো খুবই ইয়ামি হয়েছে, আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।